একজন মানুষ যখন একজন মানুষকে সর্বোচ্চ অপমান করে, সর্বোচ্চ কষ্ট দেওয়ার চেষ্টা করে বা সর্বোচ্চ দেওয়ার পরেও সে আপনাকে ভুল বুঝে, তখন তাকে আপনি সেরা যে জবাবটা দিতে পারেন সেটা হচ্ছে নীরবতা। বাকিটা আল্লাহই বুঝে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আক্তার, ইয়াসমিন হিয়া ব্লগে জানাচ্ছি সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে, কাছে বা দূরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। বরাবরের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। জানি না কে কে ভিডিওটি দেখা শুরু করেছেন, তবে যারা যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের একটি লাইক পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে। একটি লাইক দিতে অনেকেই ভুলে যান, সেজন্য আজকে প্রথম দিকেই বলে নিলাম। দুপুরের জন্য একবারে টেবিলে খাবারটা দিয়ে দিয়েছি। এখন সংসারের যাবতীয় কাজগুলো করে নিব। আজকে আলহামদুলিল্লাহ রান্নাবান্নাটা সকাল সকালে করে নিয়েছি। দুপুরের জন্য ডাল রান্না করেছি, শাক রান্না করেছি আর মাছ বোনা করেছি। মুরগির মাংসটা কালকে রাতে রান্না করে রেখেছিলাম। আর এগুলো হচ্ছে গিয়ে ক্লে দিয়ে বানানো জিনিসপত্র। কালকে রাতে জোনায়না এগুলো বানিয়েছিল, সাথে আমিও ছিলাম। এই যে কড়াইটা, এটা আমি বানিয়েছি আর এটা বানিয়েছে জোনায়না। এখানে যা যা দেখছেন বেশিরভাগ জিনিসে জোনায়না বানিয়েছে। আর একটু আগে ভূতের মতো একটা মানুষ দেখেছেন, সেটাও কিন্তু জোনায়না বানিয়েছে। এই যে ছোট্ট সোফা বা চেয়ার, এটা আমি বানিয়েছি। এর আগে একটা জোনায়না বানিয়েছে। এই যে মোবাইলটা আমি বানিয়েছি, আর একটি মোবাইল দেখবেন ওটা জোনায়না বানিয়েছে। ও ক্লে দিয়ে জিনিস বানাতে অনেক বেশি পছন্দ করে। আর দেখতে পেয়েছেন আনার পরে একটার পর একটা কী যে কী বানায়, বানানোর পরে এগুলো আবার চিড়ে ফেলে দেয়। সে তো বানাবে, সাথে আমাকেও বলবে যে আম্মু তুমিও বানাও। আমি না বানালে আবার চিল্লাপালা শুরু করে দেয়। সেজন্য তার সাথে বসে বসে আমাকেও খেলা করতে হয়। আর বাসায় তো আমি ছাড়া ওর সাথে খেলা করার মতো কেউ নেই। এভাবেই কিন্তু মামের সময়টা কেটে যায়। তো জোনানাকে কিন্তু স্কুলে দিয়ে এসেই কিন্তু কাজগুলো করছি। আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে মুছে দিয়েছি। ওকে আমি আনতে যাব হচ্ছে 12টার দিকে। তার আগেই সব কাজ কমপ্লিট করে তারপরে আনতে যাব। একটি সময়ের টার্গেট নিয়ে কাজগুলো করা শুরু করেছি। টার্গেট নিয়ে কাজ করলে কাজগুলো খুব তাড়াতাড়ি সেরে ফেলা যায়। যদি চিন্তা করে রাখা হয় যে এই সময়ের ভিতরে কাজগুলো করে ফেলতে হবে, তো এই সময়ের ভিতরে কিন্তু কাজগুলো কোনো না কোনোভাবে হয়ে যায়। এভাবে করেই কিন্তু ইদানিং আমি আমার সংসারের কাজগুলো করে নিচ্ছি। আর আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বেশি সহজ মনে হচ্ছে, এতটা চাপ মনে হচ্ছে না বা কঠিন মনে হচ্ছে না। যাই হোক, মাটির একটি বাটি বাহিরে অনেক দিন ধরেই ছিল। ভেবেছিলাম ব্যবহার করব, কিন্তু ব্যবহার করা হচ্ছে না। সেজন্য এখন শুকেছে রেখে দিচ্ছি। যদিও আমার কাছে মাটির অনেক বেশি কোনো জিনিসপত্র নেই, তবে মাটির জিনিস আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেক বছর আগে মাটির জিনিসগুলোই কিন্তু মানুষ ব্যবহার করত, মাঝখানে এগুলো সরে গিয়েছিল। কাছের জিনিসের প্রতি মানুষ অনেক বেশি আকৃষ্ট হয়ে পড়েছে। এখন কিন্তু আবারও মাটির জিনিসের প্রতি মানুষ অনেক বেশি আকৃষ্ট হচ্ছে। যে মাটির উপরে আমাদের চলাফেরা করতে হয়, যে মাটির মধ্যে আমরা একদিন মিশে যাব, সে মাটিগুলো কিন্তু সংসারে কোনো না কোনোভাবে জায়গা করে নিয়েছে। কিছু জিনিস চাইলেই কিন্তু আমরা এড়িয়ে চলতে পারি না। যাই হোক, কথা শুরু করি এক জিনিস দিয়ে, চলে যাই অন্যদিকে। তো কালকে যে কাপড়গুলো গোসলের পরে ধুয়ে দেওয়া হয়েছিল সেগুলো এখন শুকিয়ে গিয়েছে। সেগুলো এখন ভাঁজ করে তাদের জায়গা মতো রেখে দিতে হবে। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান, আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান, তাহলে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল অপশনটা অবশ্যই অন করে নেবেন। এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি চাইলে সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো কাপড়গুলো গুছিয়ে ওয়ার্ড্রোবে রেখে দিয়েছি। সংসারের সকল কাজকর্ম মোটামুটি শেষ করে কিন্তু জোনানাকে স্কুল থেকে নিয়ে এসেছি। আর এখন কিন্তু দুপুরে খাবার সময় হয়ে গিয়েছে। প্রথম দিকেই আমি এই পোলাওগুলো বের করে রেখেছিলাম, তখন তো গ্যাস ছিল না, বরফ অবস্থায় ছিল। বরফটা যখন ছেড়ে দিয়েছে, নিচের দিকে কিছু পানি দিয়ে আমি আস্তে করে চুলার জালটা জ্বালিয়ে রেখেছিলাম। আর দেখি বুঝতে পারছেন কিনা জানি না, মনে হচ্ছে মাত্র পোলাওটা আমি রান্না করেছি।
বাসায় যখন পোলাও রান্না করা হয় দেখা যায় যে অনেক সময় বেশি হয়ে যায়, সে বাড়তি যে পোলাওটা থাকে সেটা আমি ডিপ ফ্রিজে রেখে দিই। তারপরে মাঝে মাঝে আমি এরকম অল্প করে বের করে নিই, যদি কখনো মাংস বা এমন কোনো খাবারের আইটেম থাকে যে পোলাও দিয়ে খাওয়া যাবে তখন বের করে ফেলি। তো দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। এখন হচ্ছে বিকালবেলার জন্য নুডলস রান্না করব। তো তেলটা শেষ হয়ে গিয়েছে, তেলটা আমি রিফিল করে নিলাম। তেলটা রিফিল করে এখন আমি নুডলসটা রান্না করে নিব। বর্তমানে যে সময়টা যাচ্ছে, ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। তবে সব কিছু মিলে মনে হচ্ছে আসলে ভালো যাচ্ছে না। সুসংবাদ তো কোনো কিছুই পাচ্ছি না, একটার পর একটা দুঃসংবাদ লেগেই আছে। আগে দেখা যেত যে খবর একদমই দেখা হতো না, ইদানিং চোখের সামনে কোনো খবর আসলেই দেখতে ইচ্ছা করে। মাঝে মাঝে কোনো খবরে কুল কিনারা পায় না, কোনটা সত্য কোনটা মিথ্যা কোনো কিছুই বুঝতে পারি না। এত এত মিথ্যার ভিতরে দেখা যায় যে সত্যটাকেই পরে মিথ্যা মনে হয়। মিথ্যা গুজবগুলো ছড়িয়ে মানুষে যে কি আনন্দ পায় আল্লাহ ভালো জানে। কিয়ামতের আগে কিছু আলামত দেখা যাবে, তো জানি না এগুলোর ভিতরেই কি সেই আলামতগুলো পড়ে যাচ্ছে কিনা। আল্লাহ আমাদের সকলকে সঠিক রাস্তা চলার তৌফিক দান করুক, আমিন। তো সাধারণভাবেই কিন্তু আমি নুডলসটা রান্না করে নিয়েছি, আহামরি কোনো কিছুই দেইনি। তবে আজকে এখানে আমি পেঁপে কুচি দিয়েছি, তবে খাওয়ার সময় কিন্তু বোঝা যায়নি যে এখানে আমি পেঁপে কুচিটা দিয়েছি। পেঁপে ভাজি করার সময় অল্প পেঁপে ভাজি রেখে দিয়েছিলাম, দেখতে চেয়েছিলাম নুডলসের মধ্যে দিলে কেমন লাগে। তো পরীক্ষামূলকভাবে এখন অনেক কিছু রান্না করছি, অনেক কিছুই ভালো লাগছে আবার অনেক কিছু ভালো লাগছে না। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তো টুকটাক জানতে পারেন যে চাঁদের মধ্যে কিন্তু আমি টুকটাক গাছ লাগিয়ে থাকি। তো অনেক দিন আগের কিছু রঙের কৌটা ছিল আমার কাছে, সেটা দিয়ে আমি যে গাছগুলো লাগিয়েছি এগুলো কিন্তু সবগুলো তেলের জার, সেগুলো আমি রং করে নিয়েছি। আর এটা কিন্তু অন্য একটি দিনের ভিডিও ছিল। রং করার পরে জারগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, আমার কাছে লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। তবে আগের তুলনায় কিন্তু সত্যিই অনেক ভালো লাগছিল। রান্না করে জিনিসপত্র রাখার জন্য দুইটি তাক করা আছে, সেই তাকের সামনে আমি কুচি করে এই কাপড়টা দিতে চাচ্ছি। তো বুঝতে পারছি না দিলে ভালো লাগবে কি ভালো লাগবে না, তো দেখা যাক মন কোথায় গিয়ে স্থির হয়ে যায়। আমি কিন্তু খুব ভালো সেলাই পারি না, একদমই আনাড়ি হাত। তারপরেও বসেছি কিছু একটা বানাবো, সেজন্য চুলার নিচে যে জায়গাটা ফাঁকা থাকে সেই জায়গার সামনে আমি একটি কাপড় দিতে চাচ্ছি। সেজন্যই কিন্তু আমি অলরেডি সেলাই করতে বসে পড়েছি। আর কোথা থেকে কাপড়টা নিয়েছি সেটাও দেখতে পেয়েছেন, আলাদাভাবে আমি কোনো কাপড়ই কিনিনি, পেটিকোট থেকে আমি কাপড়টা কেটে নিয়েছি। তো নিচে এই খয়েরি কালারের মতো যে কাপড়টা আছে সেটা থাকবে, আর উপরের দিকে আমি এই কাপড়টা দিব। এটাও কিন্তু ছেঁড়া একটা হিজাব ছিল, সেই হিজাবটা কেটে আমি সাইজ করে নিয়েছি। জানি না হয়তো অনেকের কাছে এটা অযথা একটা কাজ মনে হতে পারে, অনেক দিন ধরে ভাবছিলাম এই কাজটা করব, তবে অলসতার কারণে হচ্ছিল না, তো আজকে করে ফেলেছি। তো এই কাপড়টা কিন্তু আমি এইভাবে কুচি করে নিয়েছি। যেহেতু এটা একটা জর্জেট টাইপের কাপড় ছিল, সেলাই করার সাথে সাথে দেখলাম যে এরকমভাবে কুচি উঠে গিয়েছে, আর এই কুচিটা আমি চাচ্ছিলাম। আর এই কাপড়টা আমি উপরে একটা সাইডে এভাবে সেলাই করে নিয়েছি। আমি হয়তো বুঝিয়ে বলতে পারছি না, তবে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু আগেই বলেছি আমি সেলাইয়ের কোনো কিছুই পারি না, কোনো কিছুই বুঝি না, তারপরেও করতে ইচ্ছা করছে সেজন্য নিয়ে বসেছি। তো নিচের কাপড়টার উপরে আমি এই কাপড়টা রেখে এখন আবারও সেলাই করে নেব। আমি চাইলে কিনে এই কাজটা দর্জির হাত দিয়ে করাতে পারতাম, তবে সেটা আমি করিনি। আমি নিজেই চাচ্ছিলাম যে নিজের হাতেই আমি জিনিসটা তৈরি করি, আর নিজে নিজে একটা জিনিস তৈরি করলে সেটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আজকে আমি সেলাই করে নিচ্ছি, আমি রান্নাঘরে কিন্তু আজকে আর এটা সেট করব না, অন্য কোনো দিন হয়তো এটা আমি সেট করব। যখন করব তখন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আমি এটা আগে নিজে নিজে বানিয়ে দেখি ঠিকঠাক মতো হয় কি না, যদি দেখি হ্যাঁ ঠিকঠাক মতো হয়েছে তখন আরও সুন্দর কাপড় দিয়ে হয়তো আমি এটা আবারও করব। সেজন্য প্রথম অবস্থায় আমি ভালো কাপড় নষ্ট করতে চাচ্ছি না। এই তো আমার কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে। উপরের দিকে ফোল্ড করে আমি যে সেলাইটা করে রেখেছিলাম সেটার ভিতর দিয়ে আমি ফিতাটা নিয়ে নিব, এভাবে করে আমি আপাতত রেখে দেব। জানি না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, ছোট্ট একটি কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে।
পরবর্তী একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।